জি স্যার। শিক্ষার্থীরা একটু আগে তোমরা দ্বিতীয় সেশনটি শেষ করলে, এবার তৃতীয় এবং আজকের ক্লাসের তৃতীয় এবং শেষ সেশন। আচ্ছা দেখো, গুণিতক ও সহগ। এখন তোমরা একটু দেখো, এ যে কোনো সংখ্যা বা রাশি হলে এ প্লাস এ কে 2a, তারপর এ প্লাস এ কে 3a এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যে, আচ্ছা এবার দেখো যে অর্থাৎ এই যে এই জিনিসগুলো, যে যেমন এ প্লাস এ কে এখানে দেখো দুবার লিখে যোগ করা হয়েছে ইকুয়াল দিয়ে, দুইবার লিখে যোগ না করে আমি এ কে একবার লিখে তার বাম পাশে কোনো চিহ্ন না দিয়ে 2 কে বসাতে পারি। আবার এ কে তিনবার লেখা হয়েছে, তাইলে আমি এখানে 3 আগে লিখলাম, তারপর এ লিখলাম, মানে 3 এ বলতে আর কিছুই না, আমি 3 দিয়ে এ কে গুণ করছি। আবার এখানে এ কে 4বার লিখে যোগ করলাম, তার মানে হচ্ছে এখানে আর কিছুই না, একে যেহেতু 4বার লেখা হচ্ছে 4, তারপরে হচ্ছে যে কোনো কিছু চিহ্ন না দিয়ে এখানে এ, তার মানে 2 এ দিয়ে 2 ইন্টু এ কে বোঝানো হচ্ছে, 3 এ দিয়ে 3 ইন্টু এ কে বোঝানো হচ্ছে, 4 এ দিয়ে 4 ইন্টু এ কে বোঝানো হচ্ছে। একটা ব্যাপার একটু খেয়াল করো, যেমন 2a, এখানে 2 হচ্ছে জানা সংখ্যা, এ হচ্ছে অক্ষর। যখন একটা জানা সংখ্যা আর অক্ষরের গুণফল বের করব, এবং আমি যদি সেখানে কোনো গুণ বা ডট চিহ্ন না দেই, তাহলে অবশ্যই জানা সংখ্যাটাকে আগে লিখতে হবে এবং অক্ষরটিকে পরে লিখতে হবে। এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, পেয়েছি। যেমন 2a বলতে কি, যে এ আর 2 গুণফলকে বোঝাচ্ছে, তাইলে আমি 2 কে আগে লিখলাম, কোনো চিহ্ন না দিয়ে পাশে এ লিখলাম, তাইলে বুঝতে হবে 2 আর এর মাঝখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে। আবার 3a, এখানেও 3 আর এর মাঝখানে অদৃশ্য গুণ চিহ্ন, 4a তেও, তবে সেক্ষেত্রে একটাই শর্ত, যে অবশ্যই জানা সংখ্যাটিকে আগে লিখতে হবে এবং আলফাবেটটিকে পরে লিখতে হবে। কি বুঝতে পারছো? ঠিক একইভাবে 5 আর এর গুণফল যদি বের করি, তাহলে 5a লিখতে হবে। এ আর 10 এর গুণফল বের করলে 10 কে আগে লিখতে হবে, এ কে পরে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি কিন্তু কোনো অবস্থাতে উল্টাটা লিখতে পারবো না, A2 A3 লিখতে পারবো না, তবে সেটা যদি লেখো তাহলে সেক্ষেত্রে মাঝখানে একটা গুণ বা ডট চিহ্ন অবশ্যই বসাতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো যে পরবর্তীতে এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গুণিতক ও সহগ। আচ্ছা তোমরা একটা কথা, নামটা তো তোমরা ছোট ক্লাস থেকেই শিখেছো কি না? হ্যাঁ আচ্ছা, যেমন মনে করো যে 4 গুণ 8, 4 এর সাথে 8 গুণ করলে কি হয়? স্যার 32। 32। তাইলে গুণিতক আসলে কিছুই না, গুণফলকে আসলে গুণিতক বলে। মানে মনে করো যে 4 দিয়ে তুমি যদি 8 কে গুণ করো, তাহলে 32 হয় কি না সেটা বলো। তাহলে 32 কে তাহলে কিন্তু বলা হয় 8 এর গুণিতক, ঠিক আছে? তেমনি তাহলে 2 এর সাথে a কে গুণ করলে, এই যে দেখো 2a হয় কিনা সেটা বলো। তাহলে 2a টা এর গুণিতক হবে, বুঝছো? ঠিক একইভাবে 3 এর সাথে a গুণ করলে 3a হয় কিনা? তাহলে তাইলে 3a টা হবে এর গুণিতক। আবার 4 এর সাথে a গুণ করলে 4a হয়, তাইলে 4a টা এর গুণিতক হবে কিনা সেটা বলো। হবে। তাহলে এখন এবার দেখো যে গুণিতকে, আচ্ছা ব্যাপারটা একটু দেখো। আর এই যে দেখো 2a 3a কমা ডট 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 কে এর গুণিতক বলা হয়, কারণ 2a টা যে পাওয়া গেছে, কারণ 2a টা a কে 2 দিয়ে গুণ করে a থেকে 2a পাওয়া গেছে। আবার 3a যে পাওয়া গেছে, এর সাথে 3 গুণ করে a থেকেই 3a পাওয়া গেছে। আবার আবার এর সাথে 4 গুণ করলে a থেকে 4a পাওয়া যায়। তাহলে 2a 3a 4a এরা কি সবাই এর গুণিতক। কি আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা এইবার দেখো 2 3 4 কে যথাক্রমে 2a 3a রাশিতে এর সহগ বলা হয়। আচ্ছা এখন তুমি একটু কথা একটু দেখো, 2a, এই যে 2a টা যে পাওয়া গেল, এখানে 2 এর সাথে a গুণ করে 2a পাওয়া গেল কিনা সেটা বলো। তার মানে এখানে হচ্ছে যে, তার মানে এখানে 2 হচ্ছে এর একটা সহগ। তার মানে তোমরা এটা নিচের ক্লাসে পড়েছো যে গুণক গুণ গুণ্য সমান কি গুণফল। তার মানে এরকম যদি হয়, তাহলে গুণফলটা হচ্ছে গুণ্যের হচ্ছে যে গুণিতক, আর হচ্ছে গুণকটা হচ্ছে গুণ্যের সহগ, বুঝেছো? তার মানে এখানে যে 2a,
আচ্ছা এই যে যেমন 2a, এখানে a দিয়ে তুমি 2 কে কি করেছো সেটা বলো। এই যে 2a, স্যার এখানে গুণ a দিয়ে 2 করেছি। কে কি করছো, হ্যাঁ সেটা বলো। স্যার 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 গুণ গুণ করেছি। করেছি। গুণ করেছো, তাহলে যেহেতু a কে তুমি 2 দিয়ে গুণ করছো, তাহলে 2 হচ্ছে 2 এর রাশিতে 2 হচ্ছে এর একটা সহগ। আবার 3a, এখানে এর সাথে কোনটা গুণ করছো সেটা বলো। স্যার স্যার 3 দিয়ে a কে হ্যাঁ হ্যাঁ গুণ করেছি। হ্যাঁ এ কে কোনটা গুণ দিয়ে গুণ করেছিলাম। করছো, স্যার 3 দিয়ে স্যার গুণ 3 3 করেছি। দিয়ে, হ্যাঁ। তাহলে 3 তাহলে এখানে এর সহগ হচ্ছে 3, ঠিক আছে। যেমন 2a তে জি, a স্যার। দিয়ে 2 কে গুণ করছো, তাহলে এর সহগ 2। 3a তে a দিয়ে তুমি 3a কে তুমি 3 দিয়ে গুণ করছো, তাহলে এর সহগ 3। তাহলে এবার বলো 3 4a, এইটাতে এর সহগটা কে হবে? স্যার 4 হবে। 4 হবে। স্যার এবার 4 আমি যদি হবে। বলি, আচ্ছা এবার আমি যদি বলি 9a, তাহলে এর সহগ তাহলে কে জি হবে? স্যার। স্যার 9a, 9 হবে। তাহলে এর সহগ 9 হবে। এবার যদি বলি 20a, তাহলে এর সহগ কে হবে? স্যার 20 হবে। এবার যদি বলি 100a, তাহলে এর সহগ কে হবে? স্যার স্যার 100 100 হবে। আচ্ছা এইবার আমি যদি বলি যে 5x, তাহলে এখানে তাইলে 5 কার সহগ হবে এইবার বলো। স্যার x x এর এর সহগ, সহগ হ্যাঁ, X কারণ হবে। এর জায়গায় x আমি দিচ্ছি কি। এবার তাইলে জি জি স্যার। স্যার। গুণিতক আর সহগের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাইলে আর জি জি স্যার। স্যার আর পেয়েছি। আর হচ্ছে x এর, তাহলে 5x যদি বলি তাহলে x এর গুণিতক তাহলে 5x হবে, ঠিক আছে। তাহলে গুণিতক জি ও স্যার। সহগের ব্যাপারটা পরিষ্কার হয়েছে কিনা? জি স্যার স্যার হয়েছে। পরিষ্কার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। জি জি স্যার। স্যার। স্যার নিয়েছি। আচ্ছা এইবার দেখো পরের প্যারাটা, এবং এইটা হচ্ছে আজকে আলোচনার প্রধান একটা বিষয়বস্তু, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তার আগে একটা বিষয় একটু দেখো। আচ্ছা যেমন এ রাশিতে এ গুণিতক কি 1, কেননা a ইকুয়াল টু 1a। আচ্ছা যেমন, আচ্ছা আমি যদি যদি মনে করো 2a বলতে a প্লাস a কে, 4a বলতে a প্লাস a প্লাস a প্লাস a, 3a বলতে a প্লাস a প্লাস a, 2a বলতে a প্লাস a। এখন আমি যদি দেখো 4a থেকে 3a তে যতবার যাচ্ছি এ একটা করে কমে যাচ্ছে কিনা সেটা বলো। জি স্যার। যেমন এই যে জি স্যার 4 এর যাচ্ছে। সময় কি এ 4টা ছিল, 4 থেকে 1 কমালে কি 3 হয়, 3 এর সময় এ একটা কমে গেল। আবার 3 জি থেকে স্যার। 2 এ তে যখন গেলাম এ জি আবার স্যার। একটা কমে 2 হলো। এবার 2 এ থেকে যদি যদি আবার 1 কমায় তাহলে 1a হলে, তাহলে a ইকুয়াল টু 1a লেখা যায় কিনা সেটা বলো। জি স্যার জি স্যার যায়। যায়। কারণ ওই যে 2 এ থেকে কি a প্লাস a, তাহলে এখানে 2 এ যেহেতু 2 আছে এই জন্য দুইটা একে যোগ করছি। 3 এ তে তিনটা একে, আর 1a হলে একটা একে তো আর যোগ করা যায় না, তাহলে 1a কে জাস্ট a লেখা যায় কিনা সেটা বলো। জি স্যার জি যায়। স্যার যায়। হ্যাঁ তার মানে a আর 1a একই কথা। আর এইবার দেখো যে 1a তে a কে কি দিয়ে গুণ করা হয়েছে সেটা বলো তো। স্যার স্যার a a দিয়ে দিয়ে। 1 কে গুণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 1 দিয়ে a কে, তাইলে তাইলে এখানে এই যে যেমন 2a তে, তাহলে এর সহগ কোনটা? স্যার 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 2। a। আমি বলতেছি 2a তে এর সহগ কোনটা, এর সহগ আবার a হবে স্যার কেমনে? স্যার 2। স্যার 2। কারণ একে 2 দিয়ে গুণ করছো। 3a তে এর সহগ কি? স্যার 3। 4a তে স্যার এর 3। সহগ কি? স্যার স্যার 4। 4। তাহলে 1a তে এর সহগ কি হবে? স্যার 1। 1 হবে, জানা কথা। আচ্ছা তাইলে এবং এই যে এ রাশিতে তাইলে এর সহগ তাহলে এখানে হবে 1। আচ্ছা এখানে গুণিতক হবে না, এটা একটা সহগ হবে, বুঝেছো। এখানে এ জি রাশিতে স্যার। এর জি সহগ স্যার। তাহলে 1, তাহলে 1 ইকুয়াল টু a। আচ্ছা এইবার দেখো, এইবার এখানে দেখো এইদিকে তাকাও, 0a, 0a তার মানে a দিয়ে 0 কে কি করা হয়েছে সেটা বলো। স্যার যোগ করা, স্যার যোগ। গুণ করা হয়েছে। হ্যাঁ গুণ করা হয়েছে, কারণ 2a তে এর সাথে 2 গুণ করা হয়েছে, 3a কে এতে এর সাথে 3 গুণ করা হয়েছে, 1a তে এর সাথে 1 গুণ করা হয়েছে, তাহলে 0a তে এর সাথে কি গুণ করা হয়েছে? স্যার স্যার 0 এই 0 স্যার গ্রহণ করা হয়েছে। আচ্ছা এখানে গুণ একটু করা হয়েছে। ইয়ে আছে, এখানে 0a, এখানে a লেখা কিন্তু একটা a লিখবা না, এখানে এটা 0 হবে, এটা একটু টাইপিং মিস্টেক হচ্ছে, এটা একটা 0 হবে, জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে জি এখানে স্যার। তোমরা এটাকে, আমার মনে হয় এটাকে কারণ স্ক্রিনশট হলে ওখানেও ভুল হবে, তাহলে তোমরা এই কথাটা একটু খাতায় লেখো যে এ রাশিতে এ গুণিতক 1, কেননা a ইকুয়াল টু 1a, উল্লেখ্য 1 ইকুয়াল টু a, আর 0a ইকুয়াল টু এখানে a হবে না, এখানে 0 হবে, ঠিক আছে। এখানে কিন্তু জি 0 স্যার। হবে, যে বারবার আমি দেখাচ্ছি পয়েন্টারটা, বুঝছো। জি স্যার। আচ্ছা এইবার একটু ব্যাপার দেখো,
এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য এম এ প্লাস এম এন এ ইকুয়াল টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট এম প্লাস এন ইন্টু এ নিয়মটি খাটে। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম? যেমন এম এ 3a প্লাস 2a, এখন দেখো 3a প্লাস 2a, 3a কে উইদিন ফার্স্ট ব্র্যাকেট a প্লাস এ লেখা যায় কি না? জি স্যার যায়। জি তারপর স্যার প্লাসের যায়। জায়গায় প্লাস, আবার 2a কে উইদিন ফার্স্ট ব্র্যাকেট a প্লাস এ লেখা যায় কি না? জি স্যার যায়। জি স্যার এবার যায়। ব্র্যাকেট গুলোকে উঠাই দিলে a প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এখানে কয়টা এ কে যোগ করা হয়েছে? পয়েন্টারটার দিকে তাকাও। স্যার পাঁচ, স্যার 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 5টা। হ্যাঁ, 5টা। তাইলে এটাকে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ কে 5a লেখা যায় কি না? যায় নাকি যায় না? জি স্যার জি যায়। স্যার যায়। জি আচ্ছা, স্যার আমি যায়। আবার এত বিশ্লেষণ না করে দেখো 5 আবার 3 সাথে 2 যোগ করলে 5 হয় কি না সেটা আমাকে বলো। জি স্যার হয়। জি স্যার তাইলে হয়। 3 প্লাস 2 কে আমি ডাইরেক্ট এখানে এত বিশ্লেষণ না করে 3 প্লাস 2 যেহেতু 5 হয় তাহলে ইকুয়াল দিয়ে ডাইরেক্ট 5 এ লেখা যায় কি না? জি জি স্যার স্যার যায়। 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 আচ্ছা, তাহলে তাইলে এখন মনে করো 3 জায়গায় এখানে এম আছে আর 2 জায়গায় এন আছে, তাইলে আমি এখানে তাহলে ইকুয়াল টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট এম প্লাস এন ইন্টু এ লেখা যায় কি না? যায় নাকি যায় না? স্যার যায়। জি স্যার যায়। যায়। তাহলে তোমরা এই পুরাটা একটা খাতায় লেখো বা স্ক্রিনশট নিয়ে, তবে একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখবা, এই জায়গাটাতে কিন্তু সহগ হবে, এই যে এ সহগ 1, আর এই জায়গাটাতে কিন্তু 0 এ ইকুয়াল টু এ হবে না, এখানে 0 হবে। বুঝছো বুঝছো এই জি স্যার। জায়গাটাতে একটু সাবধানে কিন্তু করবা, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই যে জি এখানে স্যার। এই যে এ রাশিতে এ গুণিতক 1, গুণিতক না লিখে সহগ লিখতে হবে, আর 0 এ ইকুয়াল টু এ, এখানে এ না লিখে এখানে কিন্তু 0 লিখতে হবে, 0 ইকুয়াল টু, কারণ শূন্যর নাম তাই সবকিছুই কিন্তু শূন্য হয়, শূন্য দিয়ে তুমি হয়। জি যেটাকেই স্যার। গুণ জি করো স্যার। গুণফল কিন্তু 0ই হয়। বুঝছো? জি হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, জি স্যার। স্যার। তাহলে আমরা পরবর্তী আলোচনায় এগুচ্ছি, ঠিক আছে? নাকি জি লিখবা স্যার। এটা? না স্যার না স্ক্রিনশট স্যার। নিয়ে আচ্ছা নিচ্ছি। ঠিক আছে, কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নেওয়ার নিচ্ছি। সময় এটা কিন্তু খেয়াল রাখবা, এই জায়গাটা কিন্তু জি 0 স্যার, হবে। এখানে হবে হ্যাঁ, 0 এই আর জায়গায় কিন্তু এখানে হবে 0 হবে আর সহগ। এই জায়গাটাতে হবে সহগ। সহগ। বুঝছো? সহগ হবে। সহগ। হ্যাঁ, জি এই স্যার। জি এই স্যার। দুইটা জায়গায় একটু রং আছে, এটা একটু কারেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, জি স্যার। এইবার তাহলে গুণিতক, তাহলে আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম? আজকে আমরা যে অক্ষর প্রতীক নিয়ে আলোচনা করলাম, তারপরে বীজগণিতের 4টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এবং এটা সংক্রান্ত একটা উদাহরণও আমরা দেখালাম। এরপরে আমরা জি স্যার। যে কাজটা আমরা করলাম, যে যে এরপর আমরা কি করলাম, এই যে গুণিতক ও সহগ নিয়ে কিন্তু আজকে ও সহগ। আলোচনা করলাম, ঠিক আছে? এইবার জি আমরা স্যার। জি আরেকটা, স্যার। এবার যে লাস্ট যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে শক্তি ও সূচক। এটাই হচ্ছে আজকের ক্লাসের আলোচনার শেষ বিষয়বস্তু। এই যে দেখো, জি স্যার। শক্তি ও সূচক। আচ্ছা, এইটা আমার মনে হয় যে এই জিনিসটাও একটু, মানে এটা আমার মনে হয় একটু খাতায় লিখলেই মনে হয় ভালো হয়, এইটা আমার মনে হয়, এটা একটু খাতায় একটু লিখে রাখো, জি স্যার। শক্তি ও সূচক। জি স্যার। একটু লেখা শেষ করো, কারণ এটা আসলে লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, শেষ হলে বলবে। জি স্যার। জি স্যার।
কি লেখা হয়েছে তোমাদের? স্যার আরেকটু। হ্যাঁ, এটা শেষ করো। স্যার এটা আরেকটু বাকি। হ্যাঁ, এটা শেষ করো, কারণ এরপর একটু একটু বোঝাতে হবে ব্যাপারটা, কারণ জি শুধু স্যার। লিখলে হবে না, জিনিসটা একদম আয়ত্ত করতে হবে। জি স্যার। স্যার শেষ। আচ্ছা, এইবার দেখো একটু বোঝার ব্যাপার আছে, স্লাইডের দিকে অ্যাটেনশন দাও। আগেরবার কিন্তু জি দেখো স্যার। এ কে 2 বার লিখে যোগ করছি, 3 বার লিখে যোগ করছি, 4 বার লিখে যোগ করছি, তাই না? এইবার যোগ জি না স্যার। করে আমি যদি এবার এ কে 2 বার লিখে গুণ করি, কি বুঝতে পারছো? যেমন এ কে যখন জি এবার স্যার। দেখো দেখো এ কে যখন 2 বার লিখে যোগ করছি, তখন কি আমি 2 দিয়ে এ কে একবার বসাইছি, কিন্তু এ কে যখন 2 বার লিখে আমি যোগ না করে গুণ করছি, তখন এ কে আমি আগে লিখছি, তারপর এর মাথার উপরে একটু ডান পাশে ছোট্ট করে 2 লিখছি। দেখতে পাইছো? এই যে এ জি গুণ স্যার। এ কে, এই যে এ মাথার উপর 2 দেখতে পেয়েছো কিনা? জি জি স্যার। স্যার পেয়েছি। আবার দেখো যে এ গুণ এবার এ কে 3 বার লিখে গুণ করা হয়েছে, তখন আমি এবার এ কে একবার লিখে উপরে ডান পাশে মাথার উপরে 3 লিখছি, হয়েছে? জি আবার স্যার। এ কে জি দেখো স্যার। জি এ স্যার। ইন্টু এ ইন্টু এ ইন্টু এ কে এবার 4 বার লিখছি, তখন আবার এ কে একবার লিখে তার মাথার উপরে ছোট্ট করে ডান পাশে 4 লিখছি। তার মানে জি দেখো স্যার। যোগের ক্ষেত্রে কি করছি আর গুণের ক্ষেত্রে কি করছি। যোগের ক্ষেত্রে আমি যেটাকে জি করছি, স্যার। যে যতবার এ লিখছি সেই সংখ্যাটাকে আগে লিখে একবার এ বসাইছি, আর গুণের ক্ষেত্রে কি করছি, এটাকে আগে লিখছি আর এ কে যতবার লিখে গুণ করছি উপরে তার 2 উপরে ডান পাশে ছোট্ট করে ওই সংখ্যাটা লিখছি। এবার বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে জি জি স্যার। স্যার। এবং তাইলে এইখানে একটু দেখো, যেমন এ যোগ এ তে 2 এটা হচ্ছে হচ্ছে এর গুণিতক, যেখানে 2 হচ্ছে এর সহগ। আর এ গুণ এ তে এই যে এ টু দি পাওয়ার 2, এই যে এ মাথার উপর যে 2, জি এই স্যার। পুরাটাই হচ্ছে হচ্ছে যে এর 2তম শক্তি, আর 2টা হচ্ছে এর সূচক। তাহলে জি সহগের স্যার। ধারণাটা এসেছে যোগ থেকে, আর সূচকের ধারণাটা এসেছে গুণ থেকে। আমার কথা কি গুণ বুঝতে থেকে। গুণ পারছো? থেকে। হ্যাঁ, জি স্যার। জি জি স্যার। স্যার। তার মানে যোগ থেকে সহগের ধারণা এসেছে, আর গুণ থেকে সূচকের ধারণা কিন্তু এসেছে। ধারণা ঠিক এসেছে। আছে, জি এখন স্যার। জি এইবার স্যার। দেখো নিচের ইম্পর্টেন্ট কথাটা, এন একের চেয়ে বড় নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আর কিছুই না, যে ওই যে কোনো শূন্য আর যে কোনো স্বাভাবিক সংখ্যাকে কি, আর যে কোনো স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক মানগুলোকেই পূর্ণ সংখ্যা বীজগণিতের ভাষায় কিন্তু বল। বলে। হ্যাঁ, এবং জি স্যার। এবার বলতেছে এন একের চেয়ে বড়। এখন একের চেয়ে বড় পূর্ণ সংখ্যা কি? 2, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলো কি সবাই একের চেয়ে বড় কিনা, মানে 1 এর চেয়ে বড় কিনা? জি স্যার। তাইলে এখন জি এন যদি স্যার। 1 জি এর স্যার চেয়ে বড়। জি বড় স্যার। হয়, হ্যাঁ জি আচ্ছা, স্যার। এন যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে এ মাথার উপর যে এন যে লিখছি, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এন সংখ্যক এ কে পাশাপাশি লিখে আমরা গুণ করছি। কি ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। এইবার দেখো যে তাইলে এখানে জি স্যার। শক্তি কোনটা আর সূচক কোনটা, সেটা এখনই তুমি একটু দেখবে। এই যে দেখো, এর এ মাথার উপর এন, এই যে এখানে এ ইন্টু এ। আচ্ছা, এইবার বলো এনটা কি জানা না অজানা, সেটা আমাকে বলো। স্যার জানা। কিভাবে জানা স্যার হলো? অজানা। অজানা, স্যার অজানা। স্যার কারণ আমি অজানা। জানি না যে এন এর মান কত হতে পারে। এন এর মান 2 স্যার। হতে পারে, জি জি। 4 হতে পারে, 10 হতে পারে, 50 হতে জি পারে, স্যার। 100 হতে পারে, 5000 হতে পারে, 10 কোটিও হতে পারে, তাই না? তাহলে এনটা হচ্ছে জি অজানা। স্যার। এখন জি এই জন্য স্যার। আমি এ ইন্টু এন, এখন দেখো মাঝখানে ডট 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 দিয়েছি কিনা দেখো। জি স্যার। জি স্যার। ডট 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 দেওয়ার অর্থ জি হচ্ছে স্যার। আমি নিজেও জানি না যে এ কতবার আছে। এই জন্য এটা অনির্দিষ্টতা বোঝানোর জন্য এখানে ডট 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 দিয়েছি, আর ব্র্যাকেটে লিখছি এন সংখ্যক এ। কি আমার কথা কি বুঝছো? জি হ্যাঁ, স্যার। জি স্যার। জি এখন স্যার যদি বুঝতে মনে করো পেরেছি। এন সমান 10,000 থাকে, 10,000টা এন কে কি একটা খাতার মধ্যে এভাবে পাশাপাশি লেখা সম্ভব? সেটা বলো। না স্যার। তাই না এই স্যার জন্য তখন সম্ভব আমি নয়। ডট 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 দিয়েছি, এখন এন এর মান যত সংখ্যকই হোক
হয় হোক। কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, স্যার। এই জন্য এখানে আমি মাঝখানে ডট 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 দিয়েছি। তাহলে এইটাও একটু খাতার মধ্যে একটু লিখতে পারো, এই যে লাস্টের দিকে। স্যার এই স্যার লিখেছি। আচ্ছা, এইবার দেখো যে এখানে এখানে শক্তি কোনটা আর সূচক কোনটা, এবার পরের স্লাইডটাতে একটু দেখো। জি এই যে স্যার। দেখো এবার, জি এই যে স্যার। দেখো, এই যে এ মাথার উপর এন কে এর এনতম ঘাত বা শক্তি বলা হয়। এই যে দেখো, এ লিখে মাথার উপরে ডান পাশে ছোট্ট করে একটা এন লেখা আছে কিনা, পয়েন্টারটার দিকে নজর জি দাও। স্যার। তার মানে জি স্যার এইটাকে আছে। আমরা বলি এর এনতম ঘাত বা শক্তি বা এর nth পাওয়ার। এবং পড়ার সময় কি পড়ি দেখো তো, পড়ার সময় কিভাবে পড়ি, এ টু দা পাওয়ার এন। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি জি স্যার। তার জি মানে স্যার। এটাকে বাংলায় বলবো এর এনতম ঘাত বা শক্তি, আর ইংরেজিতে বলবো এ টু দি A পাওয়ার to এন। the power n. এন। এখন এইবার দেখো, তবে এ দেখো এইবার এর মাথার উপর টু লেখা হয়েছে কিনা। স্যার। এই যে দেখো, এদিকে অ্যাটেনশন দাও, এর মাথার উপর একটা টু আছে কিনা। জি জি স্যার স্যার। আছে। আচ্ছা, যেমন এর মাথার উপর এন থাকলে আমি পড়ি কি এ টু দি পাওয়ার এন, আর এন এর জায়গায় যদি জি টু স্যার। থাকে, তাহলে এই যে এ মাথার উপর টু যদি থাকে, তাহলে এটাকে কিভাবে পড়া হবে এ ইংরেজিতে? স্কোয়ার। এ স্যার স্কোয়ারটা A পরে তুমি এটার to সাথে আগে স্যার কম্পেয়ার A to করো। the স্যার A to the power 2. হ্যাঁ, এ টু দি পাওয়ার টু। এখন এ টু দি পাওয়ার টু কে বাংলায় এ বর্গ বলে, আর ইংরেজিতে বলে এ স্কোয়ার্ড। কি বুঝতে পারছো? জি স্যার। আর জি এর স্যার। মাথার উপর যদি থ্রি থাকে, তাহলে তাহলে এন এর আলোকে বলো, তাহলে এটাকে কিভাবে পড়া যাবে? এ টু দা পাওয়ার 3। হ্যাঁ, আবার এ টু দি 3 পাওয়ার থ্রি জি কে স্যার। এ ঘন বা এ কিউব কিন্তু বলা হয়। কি বুঝতে পারছো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি জি স্যার। এর স্যার। মাথার উপর টু থাকলে এ টু দি পাওয়ার টু ও বলা যায়, আবার আবার বীজগণিতে এ এ স্কোয়ার্ড বলা যায়। আর এর মাথার উপর থ্রি থাকলে আমরা এ টু দি পাওয়ার থ্রি না বলে আমরা এ কিউব কিন্তু বলতে পারি। ঠিক আছে, পারি। তাহলে পারি। এই জি অংশটুকু স্যার। জি এটা স্যার। একটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ওকে স্যার। বা লিখেও নিতে পারো। কিন্তু এটা স্ক্রিনশটই নাও আর লিখে নাও, পরবর্তী ক্লাসে কিন্তু মনে রাখতে হবে। কি বুঝছো? জি স্যার। জি পরবর্তী স্যার। ক্লাসে। হ্যাঁ, স্যার শেষ। স্যার স্ক্রিনশট। আচ্ছা ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এবার দেখো পরবর্তী, এইবার সূচকের ওই যে আমি একটু আগে টপিকসটা কি ছিল, শক্তি ও সূচক ছিল কি না? জি স্যার। এই যে জি দেখো, স্যার ছিল। এ টু দি পাওয়ার এন এ এন কে এর সূচক, সূচককে ইংরেজিতে বলে এক্সপোনেন্ট বা ইন্ডেক্স, এবং এ কে ভিত্তি কিন্তু বলা হয়। কি বুঝতে পারছো? হ্যাঁ, জি জি এই যে স্যার। এটা স্যার। কি এ টু জি দি স্যার। পাওয়ার এন, তাহলে এটা হচ্ছে ভিত্তি আর এর সূচক হচ্ছে এন। আবার এ টু দি পাওয়ার টু n হলে আবার কি হবে, এটা হবে ভিত্তি আর এর সূচক হবে আর টু। তো হবে আবার যদি এ টু দি 2 পাওয়ার থ্রি হয়, এটা হচ্ছে ভিত্তি আর এর সূচক হচ্ছে থ্রি। তাহলে সূচক আর 3। ভিত্তির ব্যাপারটা বুঝতে পারছো কি না? হ্যাঁ, জি জি স্যার। স্যার পেয়েছি। হ্যাঁ, জি স্যার হ্যাঁ জি ঠিক পেয়েছি। স্যার আছে। পেয়েছি। আচ্ছা, এইবার দেখো যে এইবার আর এর মাথার উপর যদি ওয়ান থাকে, তাহলে কিন্তু শুধু এ থাকবে। কেননা যেমন এর জি মাথার স্যার। উপর টু থাকলে দুইটা এর গুণফল, এর মাথার উপর থ্রি থাকলে তিনটাই লিখে গুণ করতে হবে। আর এর মাথার উপর যদি ওয়ান থাকে, তাহলে এ কি আমি কি স্যার একটা বেশি এ একটাই কি লিখতে হবে। পারবো? না জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে না একটাই এ স্যার। লিখতে হবে। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান সমান যে এ, তাতে কি কোনো সন্দেহ আছে? না না স্যার। স্যার তার নেই। মানে এই যে এ টু দি পাওয়ার ওয়ান ও এ, আবার ওয়ান এ যদি লিখি ওই যে আমরা যখন সহগ নিয়ে, সেটা হচ্ছে এ হবে। বুঝছো? জি স্যার। এইটাই। জি জি স্যার। স্যার। তাহলে এটা, তাহলে এই নিচের কথাটা একটু নোট করে রাখো। এ টু দি পাওয়ার যে এই অংশটুকু একটু নোট করে রাখো। এ টু দি পাওয়ার এন জি এ জি এন কে স্যার। এর সূচক এবং এ কে ভিত্তি বলা হয়। বলা বাহুল্য এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এ। এটা একটু নোট করে রাখো। জি স্যার। জি স্যার। আচ্ছা, নোট করা হলে আমাকে বলবে। জি স্যার। জি স্যার। লেখা হলে আমাকে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার দেখো স্যার তার শেষ। নিচে, হ্যাঁ লেখা হয়েছে। তাহলে আজকের জি জি ক্লাসটা স্যার। কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, বুঝছো তো? কারণ এটার সাথে জি কিন্তু স্যার। জি স্যার। পরবর্তী ক্লাসগুলো একদম ওতপ্রোতভাবে রিলেটেড। আচ্ছা, এইবার দেখো যে এবার সূচকের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে।
তার আগে একটা জি, স্যার। উদাহরণটা দেখো, এই যে উদাহরণ স্বরূপ। আচ্ছা এই যে দেখো, এই যে জি, এটা স্যার। 3 মাথার উপর 5, তাহলে বলো তো এটাকে কিভাবে পড়বো, সেটাকে বলো। এই যে 3 মাথার উপর 5, স্যার a to the power এ a না, to the এখানে এ power নাই, এ 5 কোথায় দেখছো, মনোযোগ দিয়ে স্যার দেখো সুবর্ণা। স্যার 3 to Sir, the 3 to power the 5 power হ্যাঁ 5. 3 টু দি পাওয়ার 5, কারণ এর জায়গায় 3 বসছে আর এন এর জায়গায় জি স্যার 5 বসছে। তাইলে 5 এখানে বলো বসেছে তো 5 3 টু দি বসেছে। পাওয়ার 5 এখানে ভিত্তি কোনটা সেটা বলো। এই যে উপরের সংজ্ঞাটা থেকে বলো। স্যার ভিত্তি 3 স্যার 3 ভিত্তি আর 3 3 আর এর সূচক সূচক কে? 5 Sir, 5, 5. হ্যাঁ 5 হবে। তার মানে যেটা নিচে বসে সেটা ভিত্তি, আর যেটা মাথার উপরে বসে সেটা সূচক, সেটা ঠিক হচ্ছে আছে। সূচক। আচ্ছা এখন 3 জি টু দি স্যার পাওয়ার 5 কে দেখো, এবার কিন্তু 3 কে আর 5 বার লিখে যোগ করবো না, 5 বার লিখে গুণ করছি, দেখতে পাইছো? হ্যাঁ জি স্যার জি জি স্যার স্যার। তাইলে জি স্যার 3 এর দেখতে সাথে পেয়েছি 3, এই যে 3 এর সাথে 3 গুণ করলে 9, 9 এর সাথে 3 গুণ করলে 27, 27 এর সাথে 3 গুণ করলে 81, 81 কে 3 দিয়ে গুণ করলে 243। কি বুঝতে পারছো? হ্যাঁ 240. জি স্যার জি এখানে স্যার 3 হলো ভিত্তি এবং 3 এর সূচক হলো 5, আর 3 পঞ্চম পাওয়ারটা হচ্ছে বা পঞ্চম ঘাতটাই হচ্ছে 243। কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার জি স্যার জি আচ্ছা স্যার ঠিক বুঝতে আছে। পেরেছি জি আচ্ছা স্যার। তাইলে তাইলে তোমরা যে শক্তি আর সূচকের ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাইলে 3 টু জি দি স্যার পাওয়ার 5 হচ্ছে 3 জি স্যার। পঞ্চম শক্তি বা 5তম শক্তি, আর যেখানে 3টা হচ্ছে ভিত্তি আর 3 সূচক হচ্ছে 5, ঠিক আছে। 5 জি স্যার আচ্ছা এইবার জি সূচকের স্যার। কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, আমার মনে হয় এটা স্ক্রিনশট না দিয়ে এটা খাতায় লেখাটাই যুক্তিসঙ্গত। এটা স্যার এই যে লিখে জি সূচক স্যার। ফেলেছি নিয়মাবলী, এটা একটু খাতায় লিখতে স্যার হবে। এই যে শেষ সূচক নিয়মাবলী জি লিখছো, স্যার লিখে লেখাটার নিচে একটা দাগ জি দাও। স্যার। এইবার দেখো সূচকের 3টা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, কারণ আমরা যখন যখন পরবর্তীতে বীজগণিতীয় রাশি গুণ ভাগ পড়বো তখন কিন্তু সূচকের এই নিয়মগুলো কাজে লাগবে, ঠিক আছে। জি স্যার এবার দেখো জি জি 1 স্যার নম্বর স্যার। নিয়মটা দেখো, দেখো 1 নম্বর নিয়মটা কি লেখা সেটা বলো তো। যে কোনো সংখ্যা এবং m n যে স্যার, কোনো এ যে ঋণাত্মক কোনো সংখ্যা এবং সংখ্যা এম হলে এন যে কোনো ঋণাত্মক পূর্ণ a সংখ্যা m ঋণাত্মক না হলে এ ধনাত্মক। এম এ এন ইকুয়াল টু এ। ধনাত্মক আচ্ছা আবার ঠিক করে পড়ো, তোমাদের পড়াটা হচ্ছে না, আবার পড়ো, 1 নম্বর দিয়ে পড়ো, 1 নম্বর বলে। যে কোনো সংখ্যা এবং m n যে যে কোনো কোনো সংখ্যা কি? ধনাত্মক যে কোনো সংখ্যা, এটা বাদ গেল কেন? যে কোনো সংখ্যা, হ্যাঁ তারপরে যে কোনো এ সংখ্যা যে কোনো সংখ্যা এবং এম কমা এন যে কোনো ঋণাত্মক পূর্ণ ঋণাত্মক না সংখ্যা হলে ধনাত্মক, এ এম। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কমা m a m এম বললে হবে না, একটু আগে ঠিক মতো পড়ছিলা, এই যে এটাকে কি পড়ছিলা, জি স্যার তাহলে এখন আবার a to ভুল the বললে হবে। power a to the power 5 m এম, তারপর এটা ডটটা বলতে কি বোঝাচ্ছে বলো তো। dot এই স্যার ডটটা ইনটু দিয়ে কি যোগ বিয়োগ গুণ না ভাগ কোনটাকে বোঝাচ্ছে? স্যার গুণ গুণ, হ্যাঁ এ টু দি পাওয়ার এম গুণ এর, তারপর কি লেখা a to the power n এন, হ্যাঁ তারপর কি লেখা, এই যে equals পয়েন্টারটা দেখাচ্ছি, a হ্যাঁ স্যার equals হ্যাঁ ইকুয়ালের পর কি a লেখা, so a to the power m plus পাওয়ার n এম প্লাস হ্যাঁ এন, এন। হ্যাঁ তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা একটা সূচকের নিয়ম, কি বুঝতে পারছো? যদি মনে জি করো যে স্যার জি দুইটা স্যার। ঘাত দেওয়া আছে, যেটা ভিত্তি একই আর সূচক আলাদা, তাইলে দেখা যাবে যে রেজাল্ট হলে ভিত্তি যা ছিল তাই থাকবে, আর সূচক দুইটা যোগ করলে ওই সূচক দুইটা যোগফল যা হবে সেটাই ওই রেজাল্টের ক্ষেত্রে মানে উপরে বসবে। কি বুঝতে পারছো? এ টু দি পাওয়ার এম জি প্লাস এন স্যার জি হয়েছে। স্যার। আচ্ছা এটা একটু দ্রুত স্যার, জি লিখে স্যার। ফেলো, এটা একটু দ্রুত লেখো। জি স্যার এটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কারণ জি স্যার বীজগাণিতিক রাশি গুণের ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে লাগবে। আর এটা একটু দ্রুত জি স্যার। লেখো, বুঝছো? জি জি স্যার। স্যার স্যার লেখা শেষ আচ্ছা এবার 2 নাম্বার বৈশিষ্ট্যটা লেখো, এই যে দেখো যে জি কোনো স্যার সংখ্যা মানে যে হলে পর্যন্ত, এখন দেখো গুণের জায়গায় এখানে ভাগ আছে, দেখো গুণের ক্ষেত্রে যেমন পাওয়ার গুলো যোগ হয়েছে আর ভাগের ক্ষেত্রে আবার পাওয়ার দুইটা কি বিয়োগ হয়ে গেছে, দেখতে পাইছো? জি স্যার
যেমন এই যে স্যার। এ জি, টু দি স্যার। পাওয়ার এম এর জায়গায় এ টু দি পাওয়ার এন, গুণের জায়গায় ভাগ হয়েছে এ টু দি পাওয়ার এন, এর জায়গায় এখন ভাগে গুণের ক্ষেত্রে কি এম প্লাস এন হয়েছে, আর ভাগের ক্ষেত্রে এম মাইনাস এন হয়েছে। কি বুঝতে পারছো? আমার মনে হয় জি, 2 স্যার। নাম্বার জি, দিয়ে স্যার। কমা কমা দিয়ে জাস্ট সূত্রটা একটু লিখে রাখো, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। জি স্যার। কি স্যার লেখা লেখা হয়েছে? শেষ। আচ্ছা, জি জি স্যার। এইবার স্যার। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু বীজগাণিতিক রাশি গুণ ও ভাগের ক্ষেত্রে এই সূত্র দুটো কাজে লাগবে। আরেকটা কাজে লাগবে, এইটা এবার দেখো 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার, এটা একটু নোট করো। জি স্যার। জি স্যার। অথবা সবটা না লিখে খালি সূত্রগুলোকে সংক্ষেপে লিখলেই কিন্তু হবে, বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই যে এবার দেখো এইটাতে পড়ার সময় দেখো এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। কি বুঝতে পারছো? যখনই ব্র্যাকেট জি হবে জি হোল স্যার। কথাটা বলতে হবে, হোল এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে যেহেতু এখানে দুইবার পাওয়ার আসছে, এ টু দি পাওয়ার এম মানে পুরাটারই যেহেতু পাওয়ার নেওয়া হচ্ছে এই জন্য এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এই যে এ টু দি পাওয়ার জি এম স্যার। জি হোল স্যার। টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। এইবার বলো তো এম আর জি এন এর স্যার। মাঝখানে অদৃশ্য কোন চিহ্ন আসছে? স্যার স্যার, ইনটু। হ্যাঁ, ইনটু। গুড। তাইলে বুঝছো তো? মানে জি মানে স্যার। মানে কখন যোগ হবে, কখন বিয়োগ হবে, আর কখন গুণ হবে। কি বোঝা গেছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি তাহলে স্যার। তিনটা নিয়ম তো লিখছো না? স্যার লেখা শেষ। জি জি আচ্ছা, স্যার। স্যার। এইবার জি তাইলে স্যার, আমরা শেষ। আজকে আলোচনা আমরা অনেকগুলো বিষয় আজকে জানছি কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ 4টা প্রতীক, তারপর অক্ষর প্রতীক, এরপরে হচ্ছে যে গুণিতক, তারপরে হচ্ছে যে আমরা জানলাম সহগ, তারপর লাস্টে কি শক্তি আর সূচক, তারপর সূচকের 3টা সূচক নিয়মাবলী। উদাহরণ স্বরূপ। হ্যাঁ, এবং জি উদাহরণ স্যার। সহই আর উদাহরণ কি, স্বরূপ। এগুলো উদাহরণ। জি এইবার স্যার। বাকি কাজটা তোমরা একটু দেখো, জি স্যার। বলো তো বাকি কাজটা কি লেখা আছে? এ এক, যে এ কোনো যে কোনো সংখ্যা সংখ্যা এবং এবং এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু খাতায় উঠাও দ্রুত। জি স্যার। কি উঠিয়েছো? জি স্যার। জি স্যার, হ্যাঁ। শেষ। আচ্ছা, এইবার দেখো এই যে ক নাম্বার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন মানে কত হবে, আবার এ টু দি পাওয়ার এম জি ভাগ এ স্যার। টু দি পাওয়ার এন সমান কত হবে। এই যে একটু আগে তোমরা সূচকের এই যে এই সূত্র দুইটা তোমরা পেলা না, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান, বলো তো জি প্রশ্নবোধক স্যার। চিহ্ন জায়গায় কি হবে? একটু আগে কিন্তু খাতায় লিখছো, জি স্যার। এক্ষুনি কিন্তু এই 3টা বৈশিষ্ট্য খাতায় লিখছো। বলো 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে? স্যার এ যে কোনো সংখ্যা এবং এম এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ এম ডট এ এন ঠিক করে ইকুয়ালস পড়ো এ এম সুবর্ণা, প্লাস তোমার এন। পড়া হচ্ছে না, ঠিক করে পড়ো। এ ডট এম কি এর মাথার উপর এম থাকলে পুরাটাকে কিভাবে পড়তে হয় একটু আগে তো তুমি পড়েছো। ও স্যার, আহ, জি স্যার বুঝতে পারিনি, আবার আচ্ছা, এইটাকে কি পড়ে, যে দেখো এ মাথার উপর এম আছে, এই যে স্লাইডটার দিকে তাকাও, এ মাথার উপর এম, তাহলে জি পুরাটাকে স্যার। কি পড়ে? স্যার এ টু দা পাওয়ার এম। এম, হ্যাঁ, তারপর ইনটু এ টু দি পাওয়ার এন, হ্যাঁ, ইকুয়াল। এখন জি তুমি স্যার। যে একটু আগে জি যে স্যার। ধর্মটা লিখছো এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান কি লেখা, কি লিখছিলা? স্যার এ টু দা পাওয়ার এম প্লাস এন। হ্যাঁ, তাইলে প্রশ্নবোধক চিহ্ন জায়গায় হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কি আমার কথা বুঝছো? এন। জি স্যার। আবার জি এ টু স্যার। দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান, তাহলে এখানে কি হবে? স্যার সমানে স্যার এ এম এন। এ এম এন, এটা হবে। আহ, 2 নাম্বার বৈশিষ্ট্যটাতে স্যার কি লেখা স্যার আছে? এ টু দা পাওয়ার এম এন। এটা কয় নাম্বার বৈশিষ্ট্যটা তুমি দেখতেছো? স্যার 2 নাম্বার। 2 নাম্বার এ টু দি পাওয়ার এম এন ছিল। তুমি কি তুমি ঠিক মতো, আচ্ছা, গুণের সময় তো পাওয়ার গুলো যোগ আর ভাগের সময় পাওয়ার গুলো কি হবে? তুমি 3টা বৈশিষ্ট্য লিখছো কিনা সুবর্ণা? জি স্যার। জি স্যার হ্যাঁ, লিখেছি। তাহলে ভুলভাল বলছো কেন? 2 নাম্বার বৈশিষ্ট্যটাতে কি ছিল? এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, তারপর কি লিখছিলা?
স্যার আমি 2 নম্বরটা লিখেছি এ যে কোনো সংখ্যা এবং এম আমি এন এগুলো যে জানতে কোনো চাচ্ছি না, আমি ঋণাত্মক। এত কথা জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমানের পর কি লিখেছিলে? স্যার এ টু দা পাওয়ার এম এন লিখেছিলাম স্যার। কেন? এটা কি আমি লিখছিলাম? এটা লিখছিলাম? তাহলে 3 নাম্বারটাতে কি লিখছো সেটা এবার বলো। মাথা। আচ্ছা, অন্য কেউ বলবা? আর কেউ? ফারিহা, শান্তনা, তোমরা বলো, তোমরা লেখো নাই? আমার মনে হয় যে তোমরা মনোযোগ দিয়ে দ্বিতীয়টা লেখোই নাই তোমরা ঠিক মতো। আচ্ছা, আমি আবার একটু মুখে বলি, গুণের সময় তো পাওয়ার গুলো যোগ, গুণে উল্টা তো ভাগ, যোগে উল্টাটা কি স্যার। সেটা বলো। হ্যাঁ বলো। স্যার এ পাওয়ার অন দা m মাইনাস n। হ্যাঁ, এ পাওয়ার এম না, তোমার পড়াটা ভুল হয়েছে। এ টু দি পাওয়ার, এ টু দা পাওয়ার, এ অন পাওয়ার না, এ টু দা পাওয়ার এম, তারপর কি বললা? স্যার m মাইনাস n। হয় নাই, তোমারটাও হয় নাই। আচ্ছা, গুণের সময় তুমি কি লিখছিলা? এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখছিলা কি না? জি স্যার। হ্যাঁ, আর জি ভাগের স্যার। সময় কি লিখছিলা? এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান, তারপর কি লিখছিলা? জি স্যার। জি স্যার না, কি বলতে হবে, কি লিখছো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা সমানের পর একটা এ লিখেছিলা কি না সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তারপর এর মাথার উপর কি লিখছো সেটা বলো এবার। স্যার এম লিখেছিলাম। হ্যাঁ, এম এর পর কোনো সাইন দাও নাই? জি স্যার স্যার মাইনাস দিয়েছি। হ্যাঁ, কি দিয়েছিলাম। সাইন দিছিলা? দিয়েছি। স্যার স্যার মাইনাস। হ্যাঁ মাইনাস। মাইনাস, তো সেটা বলতো, সেটা বারবার বাদ দিতেছো কেন? তাহলে এম এন বারবার স্যার করে মাইনাস বলতেছো। এন। হ্যাঁ, স্যার তাহলে এ এর টু দা মাথা। পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, এইটাই জানতে চাইছি, এটাই আমি জানতে চাচ্ছি। তো এটা বলতে এত সময় লাগার কথা না, কারণ তোমরা তো একটু আগে সেটা খাতায় নোট করছো, এটা দেখে বলতে তো। তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে? স্যার এ টু দা পাওয়ার এম এ মাইনাস টু দা এন। পাওয়ার m মাইনাস n। এন হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, তাহলে এটা ক নাম্বার প্রশ্নটা উঠাও। জি জি স্যার। স্যার উঠিয়েছি। আচ্ছা এইবার দেখো খতে দেখো কি লেখা আছে। ক হতে প্রাপ্ত মানসমূহের সত্যতা প্রমাণ করো এবং উহা হতে দেখাও। হ্যাঁ, এবার এ টু দি এ পাওয়ার এম এম হোল টু দি পাওয়ার এন এ টু ইকুয়াল দি টু এ টু পাওয়ার দি পাওয়ার m। এম এন। ঠিক আছে, জি তার মানে জি ক স্যার। থেকে এই দুইটা বের করবো, এবং এই দুইটার সাহায্যে তুমি প্রমাণ, আবার খালি বের করলে হবে না, এই দুইটা সূত্র তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করার পর আবার জি তোমাকে স্যার। এই দুইটা প্রমাণিত সূত্র থেকে আবার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন, এইটা আবার তোমাকে প্রমাণ করতে হবে। কি বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার। জি স্যার জি বুঝতে স্যার। পেরেছি। এবার গ নাম্বারটা দেখো। গতে জি স্যার। কি লেখা বলো। স্যার স্যার এ টু দা পাওয়ার 0 এর মান কত এর হবে এবং এর কত কেন? মান হবে এবং কত কেন হবে হবে, এবং কেন? এইটা এবার তোমাকে জি মাথায় স্যার। বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। এ টু দি পাওয়ার জিরো মান কত হবে এবং কেন হবে সেটাও এবং তোমাকে কেন? ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, ওকে। জি জি স্যার। তাহলে স্যার। 1 নম্বর বাই কাজটা এটা স্ক্রিনশট নিয়ে নাও। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার লাস্ট বাই স্যার কাজটা। শেষ। আচ্ছা।